হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, চলো গল্প শুরু করে দেই। আর হ্যাঁ বন্ধুরা, গল্প শুরু করার আগে অবশ্যই হাতের কাছে রুমাল বা টিস্যু রেখে দাও, তোমাদের বেশ কাজে আসবে। আর অবশ্যই কানের মধ্যে হেডফোন লাগিয়ে নিও। পুরো গল্পটা না শুনলে কিন্তু একদম মজা পাবা না। তো মজাও পাবে, কাজও হবে। তো চলো বন্ধুরা, গল্পটি শুরু করে ফেলি। বন্ধুরা, আমার নাম শিলা। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমাদের বাড়িতে আমি থাকি, বাবা মা থাকে, আর থাকে হচ্ছে আমার ছোট্ট কাকু। তো বন্ধুরা, আমার বাবা ও মা তারা চাকরিজীবী। আমার বাবা সরকারি অফিসে চাকরি করেন, বেস্ট ভালো একজন অফিসার। আর আমার মা, সেও বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তার কোম্পানিতেও সে খুবই ভালো একটা পজিশনে আছে। তো বন্ধুরা, আমি তাদের একমাত্র মেয়ে। আমার বয়স মাত্র 21 বছর। আমি লেখাপড়া করছি, ইউনিভার্সিটি লাইফ চলছে আমার বন্ধুরা। তো যাই হোক, আমি বাবা মার টাকা পয়সা মহামারী না থাকলেও একদম অভাবী না, বেশ ভালো। তো বন্ধুরা, কখনো কিছু চেয়ে পাবো না এমনটা হয়নি। খুব ভালোভাবেই জীবনের এই এতগুলো দিন সব কিছু চাওয়ার আগে আগেই পেয়ে গেছি। বাবা মা কীভাবে যেন বুঝেই যেত। কিন্তু কাকু আর আমি বাড়িতে সবসময় একা একাই থাকতাম, কারণ কাকুও লেখাপড়া করতেন। আমার কাকু কিন্তু এখনও বিয়ে করেননি। আমার কাকু আমার থেকে মাত্র 6 বছরের বড়। তো বন্ধুরা, আমার কাকু বেশ সুন্দর একটা চাকরি হয়ে গেছে, তাও আবার সরকারি অফিসে। তো বন্ধুরা, আমার কাকু আর আমি এই খুশিতে বিশাল বড় পার্টি দিয়েছি। তো পার্টি হয়ে গেছে আমাদের, অনেক আনন্দ ফুর্তিও করেছি, কিন্তু সেটা সবাই মিলে করেছি। আমার কাকু আমাকে বলেছে এই এই চাকরি হওয়ার উছিলায় আমাকে নাকি সে ঘুরতে নিয়ে যাবে। সারা দিন ঘোরাবে, এমনও হতে পারে সেখানে 2-3 দিন থাকবে। আমি বললাম তাহলে তো অনেক মজা হবে। আমার কাকু আর আমি এতটা ফ্রি ছিলাম যে মাঝে মাঝে আমার কাকু আমার কমলার কোয়ার ওপরে তার কমলার কোয়াটা বসিয়ে দিত। বুঝলে তো বন্ধুরা? তো আমি কিছুই মনে করতাম না, আমার তো আরও খুবই ভালো লাগতো। তো এই খুশিতে পার্টি চলাকালীনও কিন্তু আমার কমলার কোয়াগুলো খুব সুন্দর করে করে আমার কাকু একদম চেটেপুটে খেয়ে নিচ্ছিল। আমার খুব ভাল লাগছিল। যাই হোক, পার্টি করলাম আমরা, অনেক কিছু খেয়েছি পার্টিতে। সারা রাতের অর্ধেক পর্যন্ত নাচ করেছি, গান করেছি। হ্যাঁ, তো কাকু আমাকে কিন্তু নাচ গানের সময় খুব সুন্দর করে করে তো কাকুর সাথে নাচা গানা করছিলাম। ওই এদিকে ওদিকে একটু ধরা ছোঁয়া, এটা তো হচ্ছিলই বন্ধুরা, বোঝুনি। কিন্তু ওটা ডান্স ছিল, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল কীরকম যেন ওই শরীরের মধ্যে একটা, কি বলবো তোমাদের, একটা শিরশিরানি বিড়বিড়ানি করেই উঠছে, বুঝতে পারছিলাম না ঠিক। যাই হোক, মনে হয় কারেন্ট লেগেছে আমার। তো এইভাবেই আমরা পাটি পুটি সব শেষ করলাম, দিয়ে আমরা ঘরে ছুতে চলে গেলাম। যাওয়ার পর না, আজকে অনেকটা আনন্দ করেছি, তো ঘুম আসছিল না। তো তখন প্রায় রাত 3:45 বাজে। আমি হুট করে কেন যেন কাকুর রুমে গেলাম, যেয়ে দেখছি কি জানো, আমার কাকু না খুব সুন্দর করে মোবাইলটা সামনে রেখে দিয়েছে। তারপরে মোবাইলের মধ্যে চলছিল একদম খুব সুন্দর সুন্দর উম্মা উম্মা ভিডিও। তো ওই উম্মা উম্মা মডেলিং, স্টাইলিং, এত সুন্দর সুন্দর বিভিন্ন স্টাইলিংয়ের ভিডিও চলছিল। হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝেছো ওই ফোনের মধ্যে কি চলছিল। তো আমার কাকু দেখে দেখে খুব সুন্দর করে নিজের কাজটা নিজে নিজেই সেরে নিচ্ছে, জানো। খুব কষ্ট হচ্ছে, কাকুটা ঘেমে গেছে। আমার মনে হচ্ছিল কি, কাকুকে না আমি যদি একটু হেল্প করতে পারতাম তাহলে হয়তো আমার একটু শান্তি লাগতো। কিন্তু এই কাকুটা মানে একা একাই করার দরকারটা কী বলো তো? আমি তো ছিলামই, আমায় বললেই হতো। তো যাকগে, এখন ঘরের মধ্যে আর গেলাম না। কাকুরে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আমি একদম চোখ জুড়ে দেখতেই থাকলাম। ও মা, প্রায় 3-0 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, একা একাই কাজ করছে, কপাল টপাল ঘেমে গেছে, কিন্তু থামছেই না। হ্যাঁ, আবার মনে করো ওই হাতের মধ্যে খানিকটা ওই কী বলে, বোঝোই তো বন্ধুরা, ঢেলে নিয়েছে। হ্যাঁ, ওই নিজে নিজে কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল না, এই জন্য
খানিকটা হচ্ছে তোমার অনেক দামি দামি গো লিকুইড ঢেলে নিয়েছে। তো যাক, সেটা দিয়ে আরও কাজটা করা ইজি হয়ে গেল, মানে পরিচ্ছন্নের কাজটা করা ইজি হয়ে গেল। সে খুব সুন্দর করে নিজেকে পাতলা পরিচ্ছন্ন করার জন্য তার কাজটা মনে করে চালাতেই থাকলেন এবং খুব খাটনি করে কাজটা 3-0 পার হয়ে আরও 5টা মিনিট চলে গেল। হ্যাঁ, তারপরে সে কাজটা কমপ্লিট করে যখন বাইরে অবস্থায় বের হয়ে আসছিল তখন তার হাতের মধ্যে বেশ খানিকটা দই ছিল। তো আমি আবার বললাম, কী ব্যাপার কাকু, কী করছিলে? তো আমাকে দেখে, আমরা তো অনেক ফ্রি ছিলাম, তো আমাকে দেখে একটুও ঘাবড়িয়ে গেলেন না কাকা। বললো, তুই এখানে কখন আসলি? আসলি একটু আওয়াজ দিতি। আমি বললাম, কী করে দেবো, আওয়াজ তো তোমারই দেওয়ার কথা ছিল। এত কষ্ট করে একা একা কাজ করছো, আমাকে বললে তো আমি একটু ভাগ নিতাম তোমার কষ্টের। এই কথা বলতে বললো, তুই যে এখন অনেক ছোট। আমি বললাম, আমি ছোট? আমি কবে বড় হয়ে গেছি তা যদি তোমরা বুঝতে। আসলে আমি যে কথাটা বলতে এসেছিলাম সেটা আর বলা হলো না। ঠিক আছে, তুমি এখন ফ্রেশ ট্রেশ হও, অনেক কাজ করেছো, ঘেমে গেছো, অনেক ক্লান্ত দেখা দিচ্ছে তোমার মাঝে। তো যেতে যেতে একটা কথা বলে যাই কাকু, একা একা না এভাবে কাজ করতে যেও না, পরে আছে না ওই যে যোগ হয়ে যাবে, যোগ, বুঝেছো তো? আর কোনো কিছুতেই কাজ হবে না। তাছাড়া এরকম একা একা কাজ করলে অনেক ক্লান্তি আসবে, যোগ তো হবেই, বোঝো নাই? তো আমি এমনিতেও কুলি পিঠে আমার অনেক পছন্দ, তুমি ইচ্ছে করলে কিন্তু আমাকে কুলি পিঠে খাওয়াতে পারো। এই কথা বলতেই কাকু আমায় বলে উঠলো, তাই নাকি? ওমা, তুই আবার কুলি পিঠে কবে থেকে পছন্দ করলি রে? কেন, খেয়েছিস নাকি বুঝি? আমি বললাম, ওমা, খাবো কোত্থেকে? বললো, এই তুই সত্যি করে একটা কথা বলতে। আমি বললাম, তোমার সব কথার উত্তর দেবো, আগে তুমি যাও ফ্রেশ হয়ে আসো। পরে তো কাকু ফ্রেশ হয়ে আসলো, বলে এবার বল। আমি বললাম, কি সেটা তো বলো, কি বলতে হবে তোমায়? বললো, কলেজে বা হাই স্কুলে, ইউনিভার্সিটিতে কাউকে পছন্দ করিস, কারোর সাথে প্রেম করেছিস? বললাম, ওম্মা, যেমন কথা জিজ্ঞাসা করছো তুমি, মনে হচ্ছে তুমি আমার কাকু নাও, না না হও। আচ্ছা, আমি বলো তো, এই মানে তোমার থেকে বেশি কি আমি কারোর সাথে মিশেছি দুনিয়াতে, বলো? তুমি দেখেছো কখনো কোনো ছেলের সাথে আমার কথা বলতে? বললো, না তো। তাহলে প্রেম করার সময় কোথায় পেলাম? আমি কাউকে পছন্দও করি না, প্রেমও করি না কারোর সাথে। বললো, ওমা, তোকে দেখে মনে হচ্ছে তুই কি নতুন গ্রহের এক প্রাণী। আমি বললাম, তার থেকেও বেশি। এখন কী হয়েছে? তখন আমাকে কাকু বলল, আচ্ছা, তাহলে কোনোটাই যখন হয়নি, তাহলে তুই কুলি পিঠে কবে থেকে পছন্দ করতে লাগলি? আমি বললাম, উম্মা, মানুষের সময়ের সঙ্গে মুখের রুচিও বদলায়। এই তখন থেকে আমি কুলি পিঠেকে পছন্দ করি, আর সেই ঝোলা ঝোলা আলুকেও পছন্দ করি। আমার না খেতে খুবই ভালো লাগে, বুঝলি? খাওয়াবে? বলে, আল্লাহ, আচ্ছা ঠিক আছে, তো কালকে তোকে খাওয়াবো। হ্যাঁ, কালকে তো আমরা ঘুরতে যাচ্ছি, কালকে খাওয়াবো। মানে এই কথা আমি তো খুশিতে আত্মহারা। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তো তোমার কি কি পছন্দ বলো দেখি? কাকু আমাকে বলল, আমারও পছন্দ রে, আমার খুব সুন্দর সুন্দর, কী বলবো তোকে, একদম তাজা তাজা আপেল পছন্দ। আপেল আমি খেতে খুব ভালোবাসি। আমি বললাম, ঠিক আছে, আমি তোমায় আপেল খাওয়াবো। আর কি ভালোবাসো? আর বলল, আমি আরও ভালোবাসি, আমি চিথুয়া পিঠা খেতে খুবই পছন্দ করি, খাওয়াবে তুই? আমি বললাম, নিজের হাতে তুলে খাওয়াবো, চিন্তা করো না। আর কি ভালোবাসো? আর কি ভালোবাসো বলতেই কাকু আমায় বলে উঠলেন, ওই তো পাটিসাপটার পিঠার উপরের অংশটা আছে না, সেটা আমার খুব পছন্দ রে। আমি বললাম, ঠিক আছে, সবটা তোমাকে খেতে দেবো। আর কি ভালোবাসো? ওই তো সবসময় যেটা খাই। কি? আবার কি? কমলার কোর্স? ও আচ্ছা, ওটা তো আমারও পছন্দ, খুবই প্রিয়। ঠিক আছে, চলো, কালকের পার্টিটা খাওয়ার পার্টি হবে, কে কতটা খেতে পারে। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। এই বলে আমি বললাম, ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, এখন আমি ঘরে চলে যাচ্ছি। তারপরে খুব সুন্দর করে বের হবো দেখে মনের মধ্যে একটা উৎফুল্ল নিয়ে শুয়ে পড়লাম। কবেই জানি ভোরটা হয়, ভোর তো হয়েই গেছে মোটামুটি, আর 2-1 ঘন্টা বাকি আছে। তো আমি কিছুতেই ঘুমাচ্ছিলাম না, মানে আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল যে আমরা ঘুরতে যাব, আজকে আমাদের পিঠে পার্টি আছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কিসের পার্টি করছি। তো আমি খুব সুন্দর করে হচ্ছে একটা হোয়াইট কালার ড্রেস পরেছি,
আর চোখে কাজল লাগিয়েছি, ঠোঁটে হালকা লিপ জেল দিয়েছি। যদিও আমার ঠোঁটগুলো এমনিতে আগে থেকেই গোলাপি গোলাপি, তারপর আমি খুব সুন্দর করে একটু লিপ জেল দিয়ে নিলাম সুন্দর লাগার জন্য। হালকা একটা লকেট পরে নিলাম, আর কানে একজোড়া সাদা পাথরের দুল পরে নিলাম। তারপর হাতে একটা ব্রেসলেট, এক হাতে ঘড়ি দিয়ে বাস বের হয়ে গেলাম। কাকু মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেল। বলো কী রে হয়েছে? বাবা মা বাড়িতে তো নেই, তারা তো সেই 7:30টায় বের হয়ে গেছে। আমরা এখন ঘুরতে যাব। ঠিক 3 দিন 4 দিন পর থেকেই কাকুর অফিস শুরু হয়ে যাবে, তখন তার এরকম সময় আমরা পাবো না। যাই হোক, আমি খুব সুন্দর সাজুগুজু করে 2 পা 2 দিক দিয়ে বসে গেলাম মোটর সাইকেলের উপরে। এখন কাকু বলছে, কী রে এভাবে যে বসলি? আমি বললাম আজকে এভাবে বসবো। আসলে ওইভাবে বসার একটা কারণও ছিল। বললো লোকে কী বলবো? আমি ধরু আমার ওভাবে বসলে ভয় লাগে, আমি ওভাবে বসতে পারবো না, 2 পা এক সাইডে দিয়ে আমি এভাবে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে বসে পড়ে। তারপরে আমি না বসে একদম ঘেঁষে খুব সুন্দর করে কাকুকে জড়িয়ে ধরলাম। তারপর কাকু ভ্রুম ভ্রুম করে মোটর সাইকেল স্টার্ট করে দিল। তারপরে আমরা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সব থেকে মজার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কাকু যেখানে যেখানে যাচ্ছিল আর প্রায় প্রায় হার্ট ব্রেক হচ্ছিল, আর ধুম করে কাকুর গায়ের সাথে না আমার খুব জোর জোর ধাক্কা লাগছিল। তাতে করে না ওই পেঁপেগুলো না এই একটু ধাক্কা খাচ্ছিল, আর আমার বেশ ভালো লাগছিল। তো যাক বন্ধুরা, আমি ইচ্ছে করে একটু উপকে পড়ছিলাম, আমার অনেক মজা লাগছিল। তো এইভাবে যাক আমরা ফাইনালি একটা রিসোর্টে চলে গেলাম। সেখানে যে একটা রুম বুক করে নিলাম। নেওয়ার পরে দেখলাম রুমটা এত সুন্দর, এত সুন্দর, মা গো মা, এত সুন্দর রিসোর্ট! আমি তো এর আগে কখনো এই ধরনের রিসোর্টে যাইনি। আমরা অনেক আনন্দ করলাম, অনেক ঘুরলাম, ঠিক আছে। আমরা ফাইনালি সুইমিংয়েও নেমেছিলাম, সুইমিংয়ে নামলাম। আমি তো মানে কি বলবো তোমাদের, সুইমিং করেছি, এক্সট্রা ড্রেস ছিল আমাদের সঙ্গে, তো আমরা সুইমিংয়ে নামলাম। আমি একটা খুবই হালকা আকাশি কালার একটা গেঞ্জি ওয়েস্টার্ন পরেছিলাম, তো এটার উপর দিয়ে সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো। কাকু পরে নিয়েছিল, আমরা ছোট ছোট ওয়েস্টার্ন পরেছিলাম। তো আমরা সুইমিংয়ে নেমেছি। আমি অপলক দৃষ্টিতে কাকুর দিকে চেয়ে আছি, কাকু আমার দিকে চেয়ে আছে। তো কাকু আমাকে বললো, তোকে আজকে দেখতে না অস্বাভাবিক সুন্দর লাগছে। হ্যাঁ, আমি বললাম তাই? বললো হ্যাঁ রে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো পরি হবি তুই। আমি বললাম হয়েছে, আর পাম দিও না। বললো ঠিক আছে চল। আমরা দীর্ঘ 1.5 ঘন্টা থাকার পর আমরা এখন পিঠের পার্টি করব। মনের মধ্যে প্রচণ্ড উত্তেজনা। তো যাই হোক বন্ধুরা, ইচ্ছে তীব্র গতিতে বাড়তেই থাকলো। এখন আমাদের পিঠে খাওয়ার পালা। আমরা ফাইনালি ঘরে চলে এসে ফ্রেশ হয়ে নিলাম। তো চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে রাখলাম। টান দিয়ে টাওয়ালটা খুলে ফেললো কাকু। বললো টাওয়ালটা তুই পেঁচিয়ে রাখলে হবে, আমার তো লাগবে। আমি বললাম নিয়ে নাও। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। তারপর কাকু ভিজে কাপড় খুলে টাওয়ালটা কাকু পেঁচিয়ে নিল। নেওয়ার পর বললো তাহলে আর কি, চল শুরু করা যাক পিঠে পাঠি। বাহ, খুব সুন্দর করে আমরা শুরু করে দিলাম। শুরুটা করেছিলাম কমলার কোষ দিয়ে। তো বন্ধুরা, কমলার কোষগুলো মানে আমরা পালা দিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এভাবেই প্রায় আমরা 2-0 মিনিট ধরে শুধু কমলার কোষের এই একে অপরে কত খেতে পারি এটাই চলছিল। যাক ফাইনালি এটা হওয়ার পরে সত্যি সত্যি মনে করো যে একজন এদিক আরেকজন ওইদিক, একজনের মুখ হচ্ছে এদিক ফিরে আছে, আরেকজনের মুখ ওদিক ফিরে আছে। এভাবেই আমরা হচ্ছে দুজন খুব খাওয়া দাওয়া করছিলাম, যে যত খেতে পারে। তো আমিও খুবই খুবই মজা করে কুলি পিঠে, তারপরে ওই যে বন্ধুরা বোঝো না, ওই যে গোল গোল বেশ সাইজটা সুন্দর সিদ্ধ কিছু পিঠে আছে না, যেটা দেখতে আলুর মতো লাগে, গোল আলু ছোট ছোট। তো ব্যাস আমি কুলি পিঠা আর ওটা মানে খাওয়া শুরু করে দিয়েছিলাম, প্রতিযোগিতা করে খাচ্ছি আমরা। তো যাক, কাকু খুব সুন্দর করে ভাপা পিঠা নিয়ে বসে পড়লো। একদম কিশমিশগুলোই আগে খাচ্ছিলেন খুব মজা করে করে। আমাদের ভাপা পিঠার মধ্যে আবার কিশমিশ নারিকেলের কোনো অভাবই ছিল না, সে ভেঙে চুরে খুব মজা করে করে খাচ্ছিল। তারপরে চিতই পিঠাতে তো একদম মিষ্টির রস ঢেলে ঢেলে খাচ্ছিল। তো আজকে আমরা ফার্স্ট হচ্ছে যে পিঠে পাঠি করছি, আমাদের খুবই খুবই আনন্দ হচ্ছে, আর অনেক এনজয় করেছি আমরা, অনেক মজা পেয়েছি। তো এভাবে আমরা প্রায়
1.5 ঘন্টা যাবৎ আমাদের পিঠে পাঠে চলতেই থাকে। তারপরে ফাইনালি আমরা মাঠে নেমে খেলা শুরু করে দিই এবং খুবই আনন্দের সাথে আমরা খেলাটা কমপ্লিটও করে নিলাম। তারপর মনে করো ফার্স্ট টাইম একটু সমস্যা হয়েছিল যখন মাঠে কাকু ফার্স্ট নামলো, নেমে ফার্স্টেই ব্যাট করতেই মনে করো যে একটু সমস্যা হলো, কিন্তু কিছুক্ষণ পরে যখন আবার ব্যাট করছিলেন তখন আর কোনো সমস্যা হয়নি। তখন আমার খুবই আনন্দের সাথে আমরা দুজন ফাঁকা মাঠে গোল মেরেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এভাবেই আমরা ওখানে সকালবেলা বেরিয়েছি, মোটামুটি রাত 10:30টার সময় ওখান থেকে আমরা বেরোলাম। এর মধ্যে আমরা 3বার মাঠে চলে গিয়েছিলাম খেলার জন্য, আর খুবই আনন্দের সাথে খেলা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। তো যাই হোক, আমরা সেখান থেকে চলে এলাম। আসার পর প্রায় আমরা ছুটির দিনে ঘুরতে চলে যেতাম কাকু আর আমি। এইভাবে চলতেই থাকে। তো চলতে আরও 1.5 বছর কেটে গেল। এখন যে আমাকে বিয়ে দিবে বাবা মা, কাকু চাকরি হয়ে গেছে, কাকুকেও বিয়ে দিবে, এগুলো নিয়ে কথাবার্তা চলছিল। কিন্তু এটা শুনে আমার মন অনেকটা খারাপ। তো কাকু আমাকে বলল এখন কি করব। মা আমাকে বলল বিয়ে করে সব মেয়েকেই পরের বাড়িতে যেতে হয়, তোমাকেও যেতে হবে, এটাই ফাইনাল ডিসিশন। কাকুকে বললাম আর কি করার, তুমিও বিয়ে করো আমিও বিয়ে করি, যার সংসার নিয়ে শেষে ব্যস্ত থাকবো, আর যা হয়েছে সবটা ভুলে যাও। এই বলে আমারও বিয়ে হয়ে গেল, আমিও আমার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে লাগলাম। অন্যদিকে কাকুকেও বিয়ে করিয়ে এখন ছোটো কাকি বাড়িতেই আছে। তো আমি আমার বাবা মার সাথে বেশিরভাগ ফোনেই কথা বলি, বাড়িতে যাই না। তো যার মতো আমরা শেষে থাকি। আর আমাদের যে পিঠে খাওয়ার সম্পর্কটা ছিল, একসাথে আমরা রেস করে পিঠে খেতাম, এই তো মাঠে খেলতে চলে যেতাম দুইজনে। এরকম পাগলামি ছাগলামি আর আমাদের মধ্যে থাকলো না। তো বন্ধুরা, গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। এই শোনো বন্ধুরা, আমার কলিজার বন্ধুরা, গল্প ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যেও। আর কী ধরনের গল্প শুনতে চাও তার জন্য একটা কমেন্ট করে যাবে। আর গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সাথে। আর বন্ধুরা, পাশে থাকা ওই নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো, যাতে করে সবার আগে নতুন গল্প তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।